ব্লাড সুগার কত হলে নর্মাল, কত হলে প্রি ডায়াবেটিক, কত হলে ডায়াবেটিক। যারা বাড়িতে গ্লুকোমিটার দিয়ে সুগার পরীক্ষা করেন তারাও আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আপনার সুগার লেভেল সেফ বা নর্মাল আছে কিনা, না ঝুঁকির মধ্যে আছে। ব্লাড সুগার পরীক্ষার চারটা পদ্ধতি আছে, অর্থাৎ ব্লাড সুগার চারটা নিয়মে পরীক্ষা করা হয়। সেটা হলো প্রথমত এফবিএস বা ফাস্টিং ব্লাড সুগার, যেটা খাওয়ার 2 ঘন্টা আগে পরীক্ষা করা হয়। আরেকটা হলো পিপিবিএস, যেটা খাওয়ার 2 ঘন্টা পরে পরীক্ষা করা হয়। একটা হলো আরবিএস র্যান্ডম ব্লাড সুগার, যেটা খাওয়ার আগে বা পরে যে কোনো সময় করা যায়। আরেকটা হলো বা লাস্ট হলো HbA1c, যেটা আপনার গত 3 মাসে গড়ে সুগার কত ছিল এই পরীক্ষার মাধ্যমে সেটা জানা যায়। প্রথমে জেনে নিই ফাস্টিং ব্লাড সুগার। সকালে খালি পেটে ব্লাড সুগার পরীক্ষা করলে বা মাপলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাকে ফাস্টিং ব্লাড সুগার বলা হয়। এর যে নর্মাল রেঞ্জ সেটা হলো 70 থেকে 99 mg/dl। প্রি ডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিকের আগে যে স্টেজ সেটাকে বলা হয় প্রি ডায়াবেটিক। প্রি ডায়াবেটিকের যে রেঞ্জ সেটা হলো 100 থেকে 125 mg/dl। ডায়াবেটিক হলো 126 mg/dl বা তার বেশি যদি হয়। কিন্তু এক্ষেত্রে আবার একটা কথা আমাদের মাথা রাখতে হবে, একবার পরীক্ষা করেই কিন্তু ডায়াবেটিক আছে সেটা কনফার্ম হওয়া যায় না। চিকিৎসকরা এর জন্য কমপক্ষে 2 বার পরীক্ষা করেন এবং তারপর তারা নিশ্চিত হয়ে থাকেন। নেক্সট হলো পিপিবিএস, যেটা খাওয়ার 2 ঘন্টা পরে করা হয়। খাওয়ার 2 ঘন্টা পরে যে পরীক্ষাটা করা হয় সেটার যে নর্মাল রেঞ্জ সেটা হলো 140 mg/dl এর নিচে। ডায়াবেটিকের আগে যে স্টেজ প্রি ডায়াবেটিক সেটা হলো 140 mg থেকে 199 mg/dl হলে সেটা ধরা হবে প্রি ডায়াবেটিক। এবং সুগার যদি 200 mg/dl এর উপরে হয় বা 200 mg/dl হয় সেক্ষেত্রে সেটাকে ডায়াবেটিক ধরা হয়। অর্থাৎ 200 mg/dl বা তার বেশি হলে সেটাকে ডায়াবেটিক ধরা হয়। আরবিএস বা র্যান্ডম ব্লাড সুগার, যেটা যে কোনো সময় করা যায়, সেটার যে নর্মাল রেঞ্জ সেটা হলো 200 mg/dl। 200 mg/dl এর যদি নিচে থাকে তাহলে সেটা নর্মাল, আর যদি 200 mg/dl বা তার বেশি থাকে সেক্ষেত্রে সেটা ডায়াবেটিসের উপসর্গ থাকলে এটাকে ডায়াবেটিক ধরা হয়। এবার HbA1c যে পরীক্ষাটা সেটার যে নর্মাল রেঞ্জটা যেটা করা হয় আমাদের গড়ে লাস্ট 3 মাসে আমাদের যে সুগার লেভেল সেটা কত ছিল এটা জানার জন্য। এটার যে নর্মাল রেঞ্জ সেটা হলো 5.6% এর নিচে। প্রি ডায়াবেটিকের ক্ষেত্রে এটার যে রেঞ্জ সেটা হলো 5.7% থেকে 6.4%। ডায়াবেটিকের ক্ষেত্রে সেটা হলো 6.5% বা তার বেশি। এবার বাড়িতে যারা গ্লুকোমিটার দিয়ে সুগার পরীক্ষা করে থাকেন তাদের যে নর্মাল রেঞ্জগুলো সেগুলো হলো, আপনি যদি সকালবেলা খালি পেটে বা এমটি স্টোমাকেই সুগার পরীক্ষাটা করেন সেক্ষেত্রে এফবিএস এর যে নর্মাল রেঞ্জটা সেটাই ধরা হয়। তারপর খাওয়ার যদি 2 ঘন্টা পরে আপনি পরীক্ষাটা করেন তাহলে পিপিবিএস এর যে নর্মাল রেঞ্জটা বা যে রেঞ্জগুলো আছে প্রি ডায়াবেটিক ডায়াবেটিকের ক্ষেত্রে সেগুলো ধরা হয়। আর যদি দিনে যে কোনো সময় করে থাকেন সেক্ষেত্রে র্যান্ডম ব্লাড সুগারের যে রেঞ্জটা আছে অর্থাৎ 200 mg বা তার নিচে যদি হয় তাহলে সেটা সেফ, 200 mg বা তার বেশি হলে তাহলে সেক্ষেত্রে অন্যান্য উপসর্গ থাকলে ডায়াবেটিক ধরা হয়। এই নর্মাল রেঞ্জগুলো এবং তার সাথে প্রি ডায়াবেটিক ডায়াবেটিকের যে রেঞ্জগুলো সেগুলোকে ধরা হয়। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যে গ্লুকোমিটার দিয়ে বাড়িতে আমাদের সুগারটা পরীক্ষা করি সেটার যে রেজাল্ট সেটা কিন্তু 10 থেকে 15% আপ ডাউনে হতে পারে। তাই প্রতিদিন একই সময় বা যে সময় আপনি পরীক্ষা করুন, ধরুন আজকে পরীক্ষা করলেন আপনার সুগারটা, আবার ধরুন 2 দিন করে করলেন বা আগামীকালকেই করলেন, সেই ক্ষেত্রে একই সময়ে একই পদ্ধতিতে করবেন। একই সময়ে একই পদ্ধতিতে সুগার পরীক্ষা করার পর যদি আপনার রিপোর্টটা বা রেজাল্টটা বেশি আসে সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে বা স্বাস্থ্যকর্মীর সাথে আপনি পরামর্শ করতে পারেন। এক্ষেত্রে চিকিৎসক আপনার প্রয়োজনীয় বাকি রক্ত পরীক্ষা করিয়ে কনফার্ম হবেন আপনার কি ডায়াবেটিক আছে না নেই। যদি ভিডিওটা সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।